অনেকটাই কয়টি হয়েছে হয়েছে? মাশাল্লাহ। মনে পড়া চলমান আছে আলহামদুলিল্লাহ। হালাত গুলাই মুখস্থ হয়েছে, অনেকই মুখস্থ হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। গ্যালাক্সিয়াম 01। আচ্ছা, গ্যালাক্সিয়াম 01 হুজুর, আপনি কি একটু চেষ্টা করছেন যে উত্তরগুলো আছে কিনা স্যার নাম পিডিএফ গিয়াসউদ্দিন শিটের সাহেব, মধ্যে? এই যে লাল দাড়িওয়ালা। জি আছে হজরত, একটু ওনার নাম গিয়াসউদ্দিন। দেখতেছি আর কি, আপনার সিট গুলো যে আমি বের করে দেখতেছি, মনে থাকে না, সমস্যা নেই এই জায়গায়। আপনার নামটা কেন কারেকশন করতে পারেন না? হজরত মোবাইল ফাংশনটা একটু কম বুঝি, কেউ করে দিয়েছি হিসেবে ক্লাসটা চালাই দিছি। আপনার নাতি বা ছেলেরা নাই না? নাতি কোথেকে হইব? ওরা 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 তো ভালো বুঝে। আচ্ছা জনাব, আর কাকে জিজ্ঞেস করবো? জনাব H.M. কাউসার বিন নজরুল। কাউসার বিন নজরুল সাহেব, আপনি কি সালাম। পেয়েছেন? জি, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মোহতারাম, আপনি কি পেয়েছেন? জি ওস্তাদ, জি পেয়েছি, পড়তেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ পাইছি, আমি সেটার মধ্যে পাইছি। অনেকগুলো মুখস্থ করতেছি আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এমডি আলফাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কয়টা পেয়েছেন? ওস্তাদ জি, আজকে কম্পিউটার বের করলাম এই প্রশ্নটা হাতে নিয়ে, আজকে তো ইনশাল্লাহ পড়ছি। এরপরেও এই আচ্ছা ফরোজের 12 জনের সবগুলো বিস্তারিত পড়ছি। তো মনে একটু কম থাকে, তো আর একটু পড়তে হবে আর কি। ওস্তাদ জি, ওই যে ইস্তেলাহি আবেদনী পারিভাষিক, এই এটা আমার ক্লাসের পরে জয়েন করছিলাম, তো একটু নাই আর কি। আচ্ছা। ষষ্ঠ ব্যাচ। আচ্ছা, দেখেন যে এই প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, এই তিনটে প্রশ্নের মান হলো 10 করে। প্রশ্ন মধ্যে জি। থাকবে দুইটা, লিখবেন একটা। এখন হইতে পারে এখানে যে তিনটা আছে, হইতে পারে এখান থেকে দুইটা অথবা এখান থেকে একটা, বাকি একটা হয়তো অন্য জায়গা থেকে আসতে পারে। এই জন্য আপনাদেরকে তিনটার উপরে পূর্ণ প্রস্তুতি নিতে হবে। আর এই তিনটার মধ্যে পূর্ণ প্রস্তুতি নেন, আমার মনে হয় ফারাজের হালত সব প্রায় এখানে চলে আসছে। দু একটা বাকি আছে, এগুলো পরবর্তীতে আমাদের। আচ্ছা, অর্থ যেহেতু সবাই জানে, অর্থ নিয়ে আলোচনা করতেছি না। সংক্ষিপ্ত ভাষা থাকবে 7টা, লিখতে হবে 5টা। 5টা, এখানে আছে 10টা। তার মানে এখান থেকে 5টা পাবেন শিওর। ভাগ্য ভালো হলে 6টা হইতে পারেন, 7টাও হইতে পারেন। তো প্রস্তুতি নিতে হবে 10টা সম্পূর্ণ রে। এরপরে মোনা শাখা। মোনা শাখা, এখানে 4টা মোনা শাখা আছে। এই 4টা মোনা শাখা থেকে এখান থেকে 2টা মোনা শাখা দেবো পরীক্ষার সময়। ওই দুইটা থেকে একটা লিখ, একটা মান হলো 15। বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই দুইটাতে মনে করেন যদি একটা লিখতে হয়, কমপক্ষে একটা পাবেন। আর মোনা শাখার মধ্যে এখানে 4টা থেকে 2টা পাবেন। আর ওই দুইটা থেকে আপনাকে পরীক্ষায় লিখতে হবে একটি। এবার আপনার বলুন দেখি, এখানে যে রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, মোনা শাখা আছে, আমরা কোন সেটা আলোচনা করতে পারি বলেন তো দেখি। আপনাদের এই ডাকে আমরা আজকে আলোচনা করবো 3 সাইডের মধ্যে কোন সাইডে আমরা আগে আলোচনা করবো?
কথাটা স্পষ্ট আসে না আমার এখানে। মোনাসাকার বিষয়টা আলোচনা করা যায়। হুজুর মুনাসাকা ছাড়া ওই যে মোনাফাকা মানে বলছি উপরের যে বড় উস্তাদ জি, প্রশ্নগুলো আছে না, জি এখানে প্রশ্ন দেওয়া প্রথম মুনাসাকারা যদি একটু কষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে আশা করি বাকিগুলো ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে। অনেক কিছু মনে আসে না, স্মরণ থাকে না। বয়স হয়েছে তো, বয়সের কারণে মনে থাকে না, ঠিক আছে না? জি জি, তো বয়স হয়েছে তো, বয়স হওয়ার কারণে মনে থাকে না। হুজুর মুনাসাকার আগ পর্যন্ত ইনশাল্লাহ নিশ্চিত থাকেন সবাই ভালো রেজাল্ট করবো। বাকি মুনাসাকা আইসা সব নিয়ে আমার আচ্ছা ভোলা আপনার যদি ধরি সব মুনাসাকা কিছু দেখায়। সার নির্দেশ। আচ্ছা আমি আগে মোনাসাকাটা আলোচনা করি, এরপর সময় পাইলে অন্যগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। মোনাসাকা মোনাসাকা মুনাসাকাটা এগুলা, শীটের মধ্যে দেওয়া আছে নাকি? আমি তো দেখি না আসলে। হ্যাঁ আছে আছে। করা করা আছে ওখানে? আপনাদেরকে একেবারে মনে করেন এই এই যে ফিটা বানাইয়া রেডি করি, শুধু আপনাদের মুখের সামনে রাখতেছি, বুঝছেন? যাতে করে কষ্ট করে না হয়, এরপরে শুধু কষ্ট করে চাবাবেন আর গিলবেন। আলহামদুলিল্লাহ, এগুলো সমস্যা নাই। বোঝা যায় না, থাক আপনার। আপনি কি বলছেন? উস্তাদের কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, পৃষ্ঠা নম্বর 9, এখানে 9 আছে, মোনাসাকা দুইটি থাকবে, সেখানে একটি লিখতে হবে। মা তাত ইমরাতুন আন জাওজিন আও বিনতিন আও উখতি লিয়াবিন, সুম্মা মাতাতিল বিনতু আন জাওজিন আও বিনতাইনি আও উখতিন, সুম্মা মাতাতিল উখতু আন বিনতাইনি ওয়া ইবনিন, ফাকাইফা তাসফি ওয়াল নাসাখা। দেখেন, প্রথমে মারা গেছে এক মহিলা, তার স্বামী আছে, মেয়ে আছে এবং বৌমাতৃ বোন আছে। একদম বলবেন স্বামীর হালত কয়টি কি কি, এখানে কোনটি হবে? দুইটি। স্বামীর হালত দুইটি। সন্তান থাকলে সন্তান থাকলে রবো, না থাকলে নিস। এখানে কোনটি হবে? এখানে রুবো হবে। এখানে বউ আবার। এবার বেন্থ, বেন্থের হালত রব কয়টি কি কি, এখানে কোনটি হবে? হলো তিনটি, এখানে নিসফ, নিস হবে। এখানে নিসফ হবে। উখতু লিয়াবিন, তার হালত কয়টি কি কি, এখানে কোনটি হবে? তুলিবান হালত, এখানে সুদুস হবে। এখানে হবে কেন? সুদুস হবে না, এখানে আসবা আসবা মাল গয়ের হবে। এখানে কাসাব মাল গায়ব হবে। তাহলে আমরা পাইলাম জাওজ হলো রোবো তথা 4/1, বেন্থ হলো নেসুন তথা 2/1, উখতু বলে আসাবা 4/1 আর 2/1। যদি কোথাও পাওয়া যায় 4/1, 2/1, 8/1, একই ফরিকের, একই ফরিকের যদি একটি বা সবকটি পাওয়া যায়, তাহলে সবকটি পাওয়া গেলে 8 দ্বারা মাসালা, আর তৃতীয়টি পাওয়া না গেলে, প্রথম দুটি পাওয়া গেলে 7 দ্বারা মাসালা, প্রথমটি পাওয়া গেলে 2 দ্বারা মাসালা হবে। 2/1, 4/1, যেহেতু 2/1, 4/1 আছে, মাসালা হবে 7 দ্বারা। মাসালা 7 দ্বারা হলে 4/1, 1 নেসুন, 4-এর নেসুন হলো 2, আর থাকে 1 হলো উক্ত লেবের জন্য আসাবা হিসাবে।
এক, এক দিয়ে 3, 3 একে 4, সবগুলো মিলে 4 হলো। আমাদের মাসালা 4, 4 4 মিলে গেছে। এরপর কে মারা গেছে? অতবার কন্যা, তার স্বামী 2 কন্যা বোন রেখে কন্যা মারা গেছে। এই কন্যা, এই কন্যা মারা গেছে কাকে রেখে? স্বামী, 2 কন্যা, এক বোন রেখে। স্বামী, কন্যা থাকার কারণে স্বামী হবে রূপক, 2 কন্যা হলো আসাবা, এখানেও আসাবা। তাহলে রোবো এবং সুলুসান, যে প্রথম ফরিকের সব কয়টি, দ্বিতীয় ফরিকের একটি, প্রথম ফরিকের সব কয়টি, দ্বিতীয় ফরিকের একটি যদি থাকে, একটি মানে 3 ভাগের 2 ভাগ, তা 3 ভাগের 1 ভাগ, তখন মাসালা হবে 12 দ্বারা। এই মাসালা 12 দ্বারা হলো। এবার স্বামী ভাবে রোবো, 12 এর 4 ভাগের 1 ভাগ হলো 3। এরপরে তুমি সলিউশন, সলিউশন হলো 8, আমরা 4 4 করে দিয়ে দিলাম 8, 8 8 3 11, এখন আছে 1, 8 11 কে 12, মাসালা 12 মিলে গেছে। এবারে যে মেয়ে 2 রেখে গেল, তার মাসালা হলো 12, তাহলে এই 2 হলো হাতে আছে, মিম ফাল মাহফিল ইয়াদ, হাতে আছে 2। এবার 2 এবং এই বাদে যে নেসবত তাদাখুল, নেসবত তাদাখুল হলে যে 12 রূপক হলো 6, 2 রূপক হলো 1। এই 6 দ্বারা মাসালার উপর দ্বারা উপরে মাসালাকে গুণ, মাসালার উপর দ্বারা উপরে মাসালাকে গুণ। তাই মাসালার উপর হলো 6, 6 দ্বারা 4 কে গুণ করলে হবে 24, এ জামেয়া 24, এ জামেয়া 24। এবার ওই 6 দ্বারা উপরে সকল সিহামকে গুণ, এই যে কাছে 1 দ্বারা 6 কে গুণ করলে 6, 1 দ্বারা 6 কে গুণ করলে 6। আচ্ছা, এরপরে কে মারা গেছে? মাদা উখত আর বেনতাইন ও ইবনিন, বোন মারা গেছে। এই বোন মারা গেছে। কাকে রেখে গেছে? 2 মেয়েকে, 1 ছেলেকে। মেয়ে, এক ছেলে। এদের মাসালা হলো লিজাকার মিসলু হাজুল উনসাইয়্যিন হিসাবে মাসলা হবে, যে 2 মেয়ের জন্য 2, 1 ছেলের জন্য 2, 4, মাসলা হবে 4 দ্বারা। এই মাসালা 4 দ্বারা হলো। এবার মাফরিদ হলো 1, এই যে আয়েশা 1 রেখে গেছে। এক হলো মাহফিলিয়াত। এবার 1 এবং 4 মধ্যে যে নেসবত, নেসবত তাদাখুল, নেসবত তাদাখুল হলে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, এ 4 দ্বারা আর পর সকল সিয়ামকে গুণ, এ 4 দ্বারা 24 কে গুণ করলে হবে 7 24 96, 7 24 96। এবার 4 দ্বারা এ 6 কে গুণ, 4 দ্বারা 6 কে গুণ 724, এখানে 4 দ্বারা 6 কে গুণ করলে হবে 724। এরপরে এ 4 দ্বারা এ 3 কে গুণ করলে হবে 3 4 12, এ 4 কে গুণ করলে 7 4 16, এ 4 কে গুণ করলে হবে 7 4 16। আচ্ছা, এবার দেখি আমরা আমাদের এই যে সি নেবো, এটা সি নেবো হইলো কিনা। যোগ করেন, এ 24 24 48, 48 আর এখানে 16 16 32, 32 12 হইলো কত? 44, 48 আর 40 কত? এরপরে তার সাথে যোগ করবে 4, টোটাল কত হইলো? সি নেবো হইলো কিনা? আপনারা যোগ করেন, সবাই যোগ করেন, আমারটা ভুল তো হতে পারে।
আমার উপর এত ভরসা করলে হবে না। সিনেমা হয় কিনা দেখেন। 48, 44, 4 96 হয়। 48 আর 44, 92 আর 4 96। এর আল আহইয়া মিনাল ওয়ারিস, ওয়ারিস যারা জীবিত আছে, মারা গেছে কে কি? প্রথমে একজন মারা গেছে সেই মহিলা, এরপরে মহিলার মেয়ে মারা গেছে, এরপরে মেয়ের বোন মারা গেছে, এই কজন মারা গেছে। এবার আসি আমরা এই যে নামগুলো লিখলাম, নাম লিখি কে কত অংশ ফেলে লিখে দিলাম। টোটাল আল মাবলাগ লিখি 96, আরবিতে লেখা আল মাবলাগ, বাংলাদেশে সর্বমোট। ওই মাসালাটাকে আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আবার বাংলা করে দিলাম। আমি হুজুর যদি আমাদের এখানে যদি বলেন। হুজুর পরীক্ষা দিতে বলেন গিয়ে যদি বলেন একটু ভুল হয় তাহলে কি 10 মানে 15 15 মাইনাস পুরোটা? হ্যাঁ, ফোন টোটাল যদি একটু ভুল হয় আর কি সংখ্যায়, যেমন 26। একটু জি। একটু ভুলে আবার প্রকার আছে, ভুলের প্রকার আছে, প্রকার অনুযায়ী নাম্বার কাটা যাবে। এখানে যে যেমন মনে মুনাসাগুলো করেন দেওয়া এখানে হয়েছে মোনাসাক আছে, স্বাভাবিক লিখতে হবে। এটা হুজুর অঙ্কর মতো না, খেয়াল অঙ্কতে দেখা করেন। যায় অঙ্কতে একটা ভুল হলে তো 10 এর 10 মাইনাস পুরা। না, এখানে খেয়াল করবেন, আপনার মোনাসাক হলো 96, জি। এটা 96, এই রেজাল্ট ঠিক না। আমরা আগে দেখবো আপনার 96 মিলছে কিনা। তো দেখে এখানে 96 95 লিখলেন, শুধু 104 লিখলেন, তাহলে আপনার এই সব কাটা, একেবারে টোটাল ফোন নম্বর শেষ। আর যদি দেখি না আপনার 96 ঠিক আছে, তাহলে এবার দেখবো আপনার ভিতরে ঠিক আছে কিনা। যদি দেখি ভিতরে ঠিক আছে, তাহলে পুরো পুরো নম্বর পাবেন। আর যদি বতন আছে না, এই প্রথম বতন আপনার হয়তো এই বতন ঠিক আছে, 24 হইলো, কিন্তু এই বতন আসে আপনার ভুল করলেন। ভুল করলেন কি, এই যে এখানে উফুক আছে 6, আপনি 6 লিখলেন না। কেমন? এখন আপনি মনে করেন আপনাকে প্রশ্ন করবেন, আমি যদি এখানে 6টা না লিখি, এই 6 দ্বারা যে আমি 24কে গুণ করলে আমার 96 হইলো, 6 লিখলেন না, 96 কোন জায়গা থেকে হইলো? কিসের মধ্যে আমি 96 পেলাম? তখন বোঝা যাবে কি আপনি হয় দেখে দেখে লিখছেন কারো, অথবা এই, এটা দেখে লিখছেন। তো দেখে দেখে লিখলে কি অনেক সময় দেখা যায় অনেক লেখা থেকে যায়। কারণ লিখবেন ফজির আল্লাহ বুঝে বুঝে লিখবেন, কোরআন দিয়ে কোন লাইন কোন শব্দ পড়ে গেছে আপনি অবশ্যই বুঝবেন। কিন্তু যদি আপনি যদি দেখে লেখেন, আপনি তো না দেখে লিখছেন, না বুঝে লিখছেন, তখন আপনার এই লেখা দেখে বোঝা যাবে কি আপনাকে না দেবো কি দেবো না। অথবা আগে অমুক 96 লিখলেন, অমুক 96 লিখলেন, কিন্তু এখানে মনে থাকা 96 লেখা নাই, মানে লিখতে আপনি ভুলে গেছেন, আপনি হয়তো জামিয়া 24 পর্যন্ত লিখছেন, বাকিটা লিখেন না, কিন্তু আমি যোগ্য দেখলাম আমার 96, কিন্তু উপরে আছে জামিয়া 24। এই সমস্ত কারণে কেটা যাবে। আবার দেখা যায় মনে করেন এখানে আছে আপনার প্রথম 2 বেতন ঠিক আছে, তৃতীয় বেতনে আছে যে কন্যা কন্যা আছে, এবার কি করেন আপনি, যে কন্যা কন্যা মিলে এখানে আপনি সার মিলে দিলেন, যে ছেলেকে 1 দিলেন, কন্যাকে 1 দিলেন, কন্যাকে 1 দিলেন। হয়তো আপনার খেয়াল হইলো মেয়েও তো ছেলের সাথে আসাবা হয়, তাহলে আমি আবার এক জায়গায় আছে, আমি ফাতেমাকে দিয়ে দিই, আপনি সার মিলে দিলেন। অথচ আগের গুলো ঠিক আছে, আর প্রথম 2 বেতনের মাসলা ঠিক আছে। এবার এই বেতনে যদি আপনার মাসালা মিল হয় না, না মিল হয়, তখন মনে করেন 15 নম্বরের জন্য এখানে আপনার 5 নম্বর বাদ যাবে।
যদি আগে দুই বেতন ঠিক আছে, দুই বেতন হয়েছে, দুই বেতন আপনি 10, এটা ভুল লিখছেন, এটা কারণে আপনি 5 নম্বর আপনার করতে হবে। বুঝে আসছে? আমি আমার মূল্যায়নটা এইভাবে করি। যদি খেয়াল করেন, যদি মনে করেন যদি প্রথম দুই বেতন মাসালা সঠিক হওয়ার শর্ত, আমি যদি নাম না দিই, আপনার প্রতি জুলুম করি, তাহলে আমি তো জালেমের কাছে চলে যাবো। যে প্রথম দুই বেতন লিখলো, সঠিক হইলো, তাহলে আমি সেগুলো নম্বর কেন দিলাম না? ছেলেটা দোষ করলো কোথায়? আমাদের শিক্ষার্থীরা দোষ করলো কোথায়? আমাদের এই যে বড় বড় এখানে ওলামায়ে কেরাম আছেন, অনেক শ্রম ঘাম দিতেছেন, অনেক সময় করে যেখানে বসে আছে, তাহলে আপনি এত দুই বেতন পাইলেন, দুই বেতন পাওয়া কি আপনার প্রতি বেইনসাফি হবে আমার দৃষ্টিতে। অথবা মনে করেন সব এরকম ঠিক আছে, কিন্তু এবার এই যে আছে জীবিত ওয়ারিশগণ, এখানে আপনি যোগ করতে গিয়ে 96 লিখলেন না। এই যে আমি মোট 96 লিখি নাই, দেখছেন? মোট 96 আমি লিখি নাই, আপনি লিখেন নাই, তাইলে দেখা যায় এখানে অন্তত দুই একটা নম্বর ক্যান্সেল হবে। অথবা দেখা যাচ্ছে এখানে আপনি 24, 24, 12, 16, 16, 1, 1, 2 এটা লিখতে গিয়ে হয়তো কোনোটা আপনি ভুল লিখছেন, যেমন এই আকিল হবে 2, জান্নাত হবে 1, আপনি লিখে ফেলছেন যে জান্নাত 2, আকিল 1, এবার লিখে ফেলছেন, তখন আপনার নাম্বার কি হবে? কিছু কর্তন করা হবে। এই বিষয়ে কারো প্রশ্ন আছে? এর নাম কি বিষয়ে? কারো কোনো প্রশ্ন নেই? জি না। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আচ্ছা, এই পরবর্তী যে মাসালাতে প্রাপ্য যাই। অংশ যেটা কিভাবে সাজিয়ে নিচে লিখতে হবে নাকি? জি জি, হুম। সাজিয়ে জীবিত ওয়ারিশ ও তাদের প্রাপ্তাংশ। জি। আচ্ছা, এবার আসেন নম্বর মাসালা। মাতা রাজুলুন আন আবিন ও বিনতিন ওয়া জাওজা, ثم ماتت الزوجة عن زوج أو أم أو أخت، ثم ماتت البنت عن زوج أو بنتين وأخ، فكيف التصحيح والمناسخة؟ হ্যাঁ, এখানে এই মাসলাটা আপনারা করবেন এবার, আমি করবো না। হ্যাঁ, প্রথমটা কি? প্রথমে মারা গেছে এক পুরুষ, স্ত্রী আছে, বাবা আছে, এটা করেন। হ্যাঁ, শুরু করুন একজনে, যারা মোজাম্মেল হক শুরু করেন, মোজাম্মেল হক। আর ভুল হোক না, অসুবিধা কি? ইনশাল্লাহ আমি আছি তো। মোজাম্মেল হক সাহেব আছেন না চলে গেছেন আবার? উনি চলে গেলেন। এরপরে আমাদের ইউসুফ আকন সাহেব, জি জি। শুনতে চাই আমি, বলেন। জি হুজুর, কি করতে পারি বলেন? তাহলে বলেন এই মাসলাটা করেন। এটা মশলাটা হইব, পিতা আছে, কন্যা এবং স্ত্রী। তো যে ব্যক্তি পিতা আছে, কন্যা থাকলে 6 ভাগের 1 ভাগ। হ্যাঁ, হ্যাঁ। জি 6 ভাগের 1 যোগ আসাবা। জি, আবার আশা হইব উনি। জি, এবারে কন্যা,
তো কন্যা যদি কন্যা ওর কতটুকু? একজন নাকি কন্যা একজন একজন থাকলে তো নিষ্প, হ্যাঁ হ্যাঁ, আর স্ত্রী যেহেতু তার মানে মেয়ে আছে তার স্ত্রী সন্তান তার 8 ভাগের 1 ভাগ। সুমন। তাহলে বুঝলি তো? মাসালা হবে কত দ্বারা? এখন ওই যে 24 24 24 দ্বারা। হ্যাঁ 24 দ্বারা হলে এবার ভাগ করে যায়। এই মাসালা 24 দ্বারা হলো তো, এবার কাকে কত দিবেন দেন? ও কাকে দেবো? জি 24 যদি স্ত্রীকে স্ত্রী 8 ভাগের 1 ভাগ হলো 24-এর 8 ভাগের 1 ভাগ হইলো 8, 3 8 24, 3 স্ত্রী পাইব 3 না হুজুর? সভাপতি। জি 3 পাবে। হুজুর আমার এখানে ওই যে আজান দিতেছে তো ওই জন্য আওয়াজ দিতে। এরপরে কন্যা, কন্যা যেহেতু নিষ্প তার মানে 12, আর পিতা 12। জি ঠিক আছে। জি আর পিতা ওই পিতা বা পিতার অংশ ছিল 6 ভাগের 1, তাইলে সুদুস 4 6 24, 4 আর আসাবা হিসাবে 5, মোট 9। এই যে হুজুর এই পাশে যে 4 + 5 10 যোগ 9 দেওয়া সমান সমান 9 দেওয়া, এই জায়গায় এই 4টা হইব মূল অংশ আর এই 5 হইছে আসাবা হিসাবে পাইছে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় পতন। এটা জি করেন, এবার এটা বলেন। কোনটা? উকুফ উফুক। আগে মাসাল করেন, এরপর উপর দিকে যাবেন। ও মারা গেছে এই যে কন্যা, কন্যা মারা গেছে। কন্যা মারা যাওয়ার পর তার স্বামী আছে, মা বোন আছে, পুত্র আছে। হুম স্বামী, তাইলে যে ব্যক্তি মারা গেছে তার মানে স্বামী থাকলে মহিলা মারা গেছে, আর মা, বৈমাত্রেয় বোন, পুত্র, তাহলে স্বামী, মা, বোন, পুত্র, ছেলে। রেডমি রেডমি নোট 12 5G। আপনি একটু বলুন তো দেখি মাসলাটা। রেডমি আছেন? রেডমি হুজুর উস্তাদ বলেন। জি আমি বলি, আপনি কে? স্বামী রেডমি ভাই, আপনি কি ফখরুল ইসলাম? জি নেটের সমস্যা ঘটেছে। দ্বিতীয় নাম্বারটা আমি বলতেছি, স্বামী যেহেতু পুত্র আছে এজন্য স্বামী পাবে এই রবু, স্বামী রবু হ্যাঁ পাবে। আর পুত্র হচ্ছে আসাবা, আর মাতা মাতা পাবে, যেহেতু এখানে সন্তান আছে পুত্র আছে এই জন্য মাতা পাবে এই কি বলে এটাকে, সুদুস নিয়ে সুদুস পাবে, মাতা পাবে সুদুস।
তারপরে বৈপুত্রে বোন, হ্যাঁ যেহেতু এখানে পুত্র আছে বৌমাতৃ বোন, এই জন্য বৌমাতৃ বোন। বঞ্চিত। জি, জি, তো এখানে আর পুত্র হলো এখানে মাসালা হবে 12 দ্বারা। মাসলা 12 দ্বারা। সহজ সমান। এবার 12 দিলে যেহেতু হবে। নওয়া আমাদের রুবু নওয়া আমাদের রুবু হইয়া নয়া সানি সুদুস হইছে, এই জন্য মাসালা হবে 12 দ্বারা। তো হ্যাঁ স্বামী রুবু হিসেবে পাবে 3 4 12, 3 পাবে। আর মাতা সুদুস 6 দ্বিগুণে 12, 2 পাবে। আর বাকি আসাবা হিসেবে পুত্র পাবে 7। আচ্ছা, আছে কত? জি, হাতে আছে কত? এখানে কন্যা মারা যায়, স্ত্রী মারা গেছে। হাতে 3 আছে। হাতে আছে 3, তাহলে মাসলা হলো 12, হাতে আছে 3, 12 এবং 3 মধ্যে কোন নিসবত? তাদাখুলুন নিসবত। তাদাখুল। তাদাখুল হলে এবার 12 এর উপর কত? 4। এই 4 দ্বারা কি করবো আমরা? জি, জি, কি করবো? 4। এই যে উপর আছে 4, কি করতে হবে? জানা নাই না? স্মরণ আসতেছে না। এই এই উপর 4 দ্বারা এই যে মাসালা 24 আছে, মাসালা 24 কে গুণ, মাসালা 24 কে গুণ করলে হবে 96। জি, 96 বা জামে 96 মনে আছে 96। ওই 4 দ্বারা এই 9 কে গুণ, 4 দ্বারা 9 কে গুণ করলে 4 9 36। 36, 4 দ্বারা 12 কে গুণ করলে কত? 4 12 48। 48। এতটুকু বুঝাতো তো? তারপরে এবার আসেন, জি, মারা গেছে বুঝে আসছে মেয়ে, এতটুকু। মেয়ে মারা গেছে, এদিকে দিয়ে স্ত্রী মারা গেছে। জি, এখন মেয়েকে দেখছে জাওজ বেনতাইনে আখ, জাওজ বেনতাইনে আখ। আখ, এবার কি করবো? মাসলা কত দ্বারা হবে? আখ তো হলো আসাবা, বেনতাইন হলো সুলুসান। পিতা, দ্বারা পিতা যেহেতু 12 দ্বারা কন্যা হলে আছে এই জন্য 2 কন্যা আছে। হুম, এবার আসেন স্বামী হবে কত? যদি কন্যা আছে স্বামী, রবো, স্বামী হবে রবো, এবার 4 ভাগ 12 4 ভাগ 1 ভাগ হলে তো কত? 3। স্বামী রুবু। 2 কন্যা সুলুসান, 12 জি, সুলুসান হলো 8, 4 করে 8 দিয়ে যাবে 8, আর থাকে 1, 1 বাইকে দিলাম আসাবা হিসাবে। তাহলে মাসালা হলো ভাই 12, আসাবা। আমাদের যোগফল 12 করে 3 3 7 4 জি, 7 11 11 12 মিলে গেছে। এবার খেয়াল করেন, মাসালা হলো 12, কিন্তু রেখে কত? হাত আছে 48। এই যে হাতে আছে 40, হাতে আছে 48, তাহলে 12 48 যে নেসওয়াত নেসওয়াত তাদাখুল, 12 48 মধ্যে 4 যায়, 4 বার 48। ওই সাইডটা নিচে গুণ, হাতে আছে উপর দ্বারা নিচের সেমকে গুণ, 4 দ্বারা 4 কে 1 গুণ 4, 4 কে গুণ করলে 16, 4 দ্বারা 4 কে গুণ করলে 16, 4 দ্বারা 3 কে গুণ করলে 12। আর যে এই যে মাসালা উপর 1 1 দ্বারা কোনো হবে না, যেন করলাম না, তাহলে এখানে 96। এবার আমরা লিখবো জীবিত ওয়ারিশ যারা আছে তাদের প্রাপ্তাংশ এভাবে লিখি, 96 শেষ।
এবার আসেন 3 নম্বর মোনাসাখা। ফখরুল ইসলাম সাহেব, ফখরুল সাহেব, জি আপনি একটু 3 নম্বর আলোচনা করুন। জি হুজুর, আলোচনা করুন 3 নম্বর। এখন তো আজান হয়ে যাবে, আর 3 মিনিট আছে। আচ্ছা, এখন এখানে কি করবো? হালকা আগেও বলতে করেছি, পারবো, যেহেতু সময় আছে 2 মিনিট। মোনাসাখা আমরা আগেও করেছি, এখনো আজকেও করলাম। মোনাসাখা দেখে নিতে পারবেন। বাকি সংক্ষিপ্ত ভাষা যেগুলো লিখে দিলাম, মোনাসাখা আর আলোচনা করবো না। সংক্ষিপ্ত ভাষা যেগুলো লিখে দিলাম এখান থেকে পড়বেন। সময়ের কারণে মনে হয় আলোচনা করা যাবে না। জি, আর 2 মিনিট আছে। তাহলে আমরা ক্লাস ক্লোজ করে ফেলি। এগুলো আপনারা দেখে নেবেন, একান্ত কোনোটা না বুঝলে আমাকে নক দিবেন, তাহলে আমরা জি গ্রুপে দিয়ে ইনশাল্লাহ, দিচ্ছি। জি ওস্তাদ ইনশাল্লাহ। যে প্রশ্নটা একবার পড়ে দিলে সব ভালো ভালো হতো আর কি, শুরু থেকে। কোনটা? আচ্ছা, যাদের আজান হয় তারা নামাজ পড়তে যান, পরবর্তী ভিডিও দেখে নেবেন। আর যাদের নামাজ 8:30 তারা একটু অপেক্ষা করেন, আমি তাহলে ফসলগুলো একটু আলোচনা করে দিচ্ছি। عارف علم الفرائض لغة واصطلاحا، ثم اذكر الحقوق المتعلقة بطريقة الميت مرتبا। ফারায়েদের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা, অতঃপর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে কয়টি হক জড়িত আছে সেগুলো ঠিক ধারাবাহিকভাবে উল্লেখ করো। ফারায়েদের আবিধানিক অর্থ হলো যে আল তাকদির, আল ইনজাউ, আল ইজাব, আল হিরসাতুল মুকাদ্দারা। পরিভাষায় হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহি ওয়া হিসাবিন, যে ইলমে ফিকহ ও ইলমে হিসাব সংশ্লিষ্ট কতগুলো মূলনীতি জানার নাম। তুরাফু বিহি কায়দা তাকসীমের তালিকা মিন বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, যার দ্বারা ওয়ারিসদের মাঝে তাদের পরিত্যক্ত সম্পত্তি বন্টনের পদ্ধতি জানা যাবে। এই জাতীয় বিষয়কে বলা হয় ইলমুল ফারায়েজ। আচ্ছা, আল হুকুক, যে মৃত ব্যক্তির সাথে সংশ্লিষ্ট একটি হক, যে তাতাল্লাক বিদারিল মাইয়িত আরবাআত মুরাত্তাবা, 7টি হক ধারাবাহিকভাবে জড়িত। 1 নম্বর, ইউবদা বিতাকফিনি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযীর ওয়া তাকতিরিন, অপচয় এবং কৃপা ছাড়া মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর, তুকদা দিয়ুনুহু মিন জামিই মা বাকি মিন মালিহি, দাফন কাফনের পরে তার সমস্ত সম্পদ থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। তুনফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকি বা'দা দাইন, ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করার পরে ওসিয়ত কার্যকর করা 1/3 থেকে। 4 নম্বর, ইউকাসাল বাকি বাইনা ওয়ারাসাতিল মাইয়িত বিল কিতাব ওয়াস সুন্নাত ওয়া ইজমাইল উম্মাহ, কোরআন সুন্নাহ ইজমাইল আলোকে মৃত ব্যক্তির ওয়ারিস বর্ণনা করা। এই 7টি হক জড়িত। বাইয়ের হালাতি আসহাবিল ফুরুজ মিনার রিজাল বিল ইখতিসার, সংক্ষেপে আসাম ফারায়েজ ফুরুজ যারা আছে তাদের হালাতগুলো বর্ণনা করুন। এখানে সংক্ষেপ বলতে উদাহরণ ছাড়া, উদাহরণ সহকারে নয়। আসহাব মিনার রিজাল আরবাআ, সাত শ্রেণী। ওয়াহুমুল আবু আল জাদ্দু সহিহ ওয়াল আখুল লিয়াম ওয়ার রূহ ওয়াজ জাওজ, পিতা, দাদা, বফিত্রীয় ভাই এবং স্বামী। 1 নম্বরে পিতা, আহাব লাহু আহওয়াল সালাত, পিতা 3টি। আসুদুস, আসুদুস মাল আসাবাত আর তাসির মহাজ। এরপরে দাদা, দাদা বলতে 6টি, পিতা 3টির মতোই। বাকি 4 নম্বর হলো ইয়াসকুত বিলাবে, দাদা বাবার কাছে দাদা বঞ্চিত। এরপরে 3 নম্বর হলো আহওয়াল আউলাদিল বানাতিল ইবনে,
লাহুম আহওয়াল সালাস। আমাদের ব্যথা ব্যথা করতেছে, যে কথা মাঝে মাঝে কেটে যায়। তার হালত হলো তিনটি: আসুদুস লিল ওয়াহিদ, আসুদুস তেমন ভালো না, তেমন ভালো না। সাউন্ড আসতেছে না ওস্তাদ জি। এরপরে জাওজ, জাওজের তিন হালত, দুই হালত, জাওজের দুই হালত, আর নিসফ আর রুবু। আমি সংখ্যা বলতেছি, কিন্তু এখানে বিস্তারিত আরো আছে। এরপরে বাইর হালাত জাওজাত ওয়াল বানাত ওয়াল উম্মি ওয়াল জাদ্দাতি সহিহা, স্ত্রী, মেয়ে, মা এবং প্রকৃত দাদি নানি, এদের সংক্ষিপ্ত হালত। স্ত্রীরা আর রুবু আর সুমন, আর হালাত হলো আন্নিবু আসুদুসান আল আসাব আলিনে, আহওয়াল উম্মু হলো আসুদুস, সুদুল সুলুসুম মা বাকিয়া। এরপরে আহওয়াল জাদ্দাত হলো সুদুস, আর একটা হলো ইয়াসকুতনা, এলে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। মাওয়ানের 60টি, যে হলো ইখতিলাফুদ দ্বীন, ইখতিলাফুদ দারাইন। দুই নম্বর কি আল ফুরুজুল মুকাদ্দাস ফি কিতাবিল্লাহ তাআলা সিত্তা, নিসফু রুবু সুমুন সুলুসান সুলুস সুদুস। আল আসাবা বিনাফসিহি কাম হিয়া ওয়া মা হিয়া, আল আসাবা বিনাফসিহি আরবাআতু মিনার রিজাল, জুজুল মাইয়িত আসলুল মাইয়িত, জুজু আবিল মাইয়িত জুজু জাদ্দিল মাইয়িত। কাম নিসবাতান বাইনাল আরযাইনি, মাঝে কি কি সম্পর্ক আছে, সেগুলো হলো 4টি: আত-তামাসুল, আত-তাওয়াফুক, আত-তাবায়ুন। নিসা কাম হিয়া ওয়া মা হিয়া, মোট 12 জন। মানহু জাবিল আরহাম, জাবিল আরহাম কারা, বাইন তাকসিম তারিকাতে মুরাত্তাবান, দা সিরিয়াল বাই সিরিয়াল 10টা আছে। মান হিয়া আসাবা বেগাইরি ওয়া মা গাইরিহি,
بقري أربعة من النسوة وهن البنت بالابن بنت الابن بابن الابن الأخت بالأخ الأخت اليابن بالأخ اليابن أصلا ما غري هلو اثنان من النسوة الأخت مع البنات أو بنات الابن الأخت اليابن مع البنات أو بنات الابن حالة الأخت اليابن أمن জাফর বলে হালত কয়টি কি কি? এটা হলো ফার্স্টে সুলসান ভাই হালাত বানাতুল ইবনে তথা ছেলের মেয়েদের হালত কয়টি? সেগুলো কি কি? আন্নেসু আসুলসান আসুদুসু লা ইয়াসনা আল আসাবা ইয়াসকুন হালত গুলো দিলাম। এরপর আপনাদের মেধার আলোকে যেহেতু গ্রুপে দেওয়া আছে এটাকে ভালো করে হেফজ করবেন, তথ্য করে মুখস্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আপনার নাম্বারটা দিলে ভালো হয়।